মিস্ট্রিস এডুকেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ডাব্লিউবি সেট এক্সামের যে কোশ্চেন সেট পেপার 1 তার অ্যান্সার কি আনঅফিসিয়াল অ্যান্সার কি ডিসকাস করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে। তো আপনারা সকলে আপনাদের কটি হলো সেটা কিন্তু এখান থেকে যাচাই করতে পারবেন। তো সুতরাং আমরা কোশ্চেনে চলে যাই। তো প্রথমত তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে ফার্স্ট কোশ্চেন কি, ড্যাশ ইজ অ্যান instructional strategy and a type of blended learning which requires pupils complete reading at home and work on live problem solving during class time। অর্থাৎ এই এখানে বাংলায় দেখো লিখে দেওয়া আছে পাশে যে নিম্নলিখিত কোনটি একটি নির্দেশাত্মক কৌশল যার মাধ্যমে মিশ্রিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে পঠন পাঠন করানো হয়। ব্লেন্ডেড অর্থাৎ অনলাইন। তো এইটার যে কারেক্ট অ্যান্সার সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি, অর্থাৎ ফ্লিপড ক্লাসরুম। ফ্লিপড ক্লাসরুমের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডেড ব্যাপারটা ইউজ করা হয়। তো এটা ডিসকাস ডিটেলসে আমি করছি না এই ভিডিওতে, পরবর্তী ভিডিওতে ফ্লিপ ক্লাসরুম কি, গুগল ক্লাসরুম কি, এগুলো সম্পর্কে ডিসকাস করা হবে। সেকেন্ড কোশ্চেন, ফর মোস্ট ক্লাসরুম পারপাসেস হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট সুইটেড ফর সোশ্যাল স্কিল অ্যাসেসমেন্ট। সোশ্যাল স্কিল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা সব থেকে বেস্ট সুইটেড সেটা হচ্ছে অপশান ডি, রুব্রিক্স। নেক্সট কোশ্চেন, ড্যাশ টাইপ অফ ইভ্যালুয়েশন ইজ ইউজড ফর মনিটরিং দ্য লার্নিং প্রসেস অফ স্টুডেন্টস। লার্নিং প্রসেস অফ স্টুডেন্টসের মনিটরিংয়ের জন্য যেটা ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে ফর্মেটিভ, অপশান বি। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ অ্যান ইনোভেটিভ টুল দ্যাট enables teachers to take students on immersive virtual journeys and field trips to virtual destination। তো এক্ষেত্রে বলা হচ্ছে ড্যাশ হলো একটি উদ্ভাবনী মাধ্যম যা শিক্ষকদের সাহায্য করে ছাত্রছাত্রীদের কোনো বৈদ্যুতিন যাত্রা বা ভার্চুয়াল জার্নিতে এবং ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ট্রিপসের অভিজ্ঞতা দিতে সাহায্য করে যেটা। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান বি, গুগল এক্সপেডিশন। Next question, constructivism in classroom is teacher focused, student focused, activities focused or question focused। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটি সেটা হয়ে যাচ্ছে স্টুডেন্ট ফোকাস, কনস্ট্রাকটিভিজম স্টুডেন্ট ফোকাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, a poll is done to estimate the proportion of employees of an organization who think that they are actively engaged in their jobs. The poll is based on a random sample of 400 employees. What is the conservative margin of error of this poll? তো এই ক্ষেত্রে কারেক্ট যে অ্যান্সার সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান এ, 0.05। নেক্সট কোশ্চেন, the discrepancies between the estimate and a population parameter is known as formula error, sampling error, non-sampling error, common method bias। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটি সেটা হচ্ছে অপশান বি, স্যাম্পলিং এরর। নেক্সট কোশ্চেন, if there is linear trend present in the population then which of the following methods is the most efficient sampling technique? ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে অপশান বি, সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং কি এই সমস্ত ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো এবং খুব ইজি একটি প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন, হু কল্ড দ্য স্টাডি অফ কমিউনিকেশন হেট্রোরিক। তো এটা যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই খুব ভালোভাবে জানো। এছাড়া কমিউনিকেশন পড়তে গিয়ে কিন্তু আমরা অ্যারিস্টটল সম্পর্কে এটা জেনেছি, যিনি হেট্রোরিক থিওরিতে দিচ্ছেন কমিউনিকেশনের ক্ষেত্রে। অপশান সি। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ অফ এভ্যালুয়েশন ইজ অপশান এ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন, অপশান বি, কন্ডাক্টিং অবজেক্টিভ টার্ম অ্যান্ড এক্সামিনেশন। এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, continuous and comprehension evaluation. Next question 11, the process of learning about our own culture which is transmitted from one generation to another generation is known as
অপশান বি, enculturation. This is the correct answer, অর্থাৎ 11 বি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য 20% অফ 30% অফ 40% অফ 50%? তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশান ডি। ক্যালকুলেশন করলে 1.2% বেরোবে। পার্সেন্টেজ যারা জানো তারা অঙ্কটি অবশ্যই তোমরা ঠিক করেছ। নেক্সট কোশ্চেন, a dealer paid a bike manufacturer raise 1,35,000 for a bike. What should be the selling price of the bike if after allowing a buyer 10% discount on the selling price he made a profit of 80% on his investment? তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে অপশান বি, 1,62,000। Next question number 14. The average age of 30 students in a class in 15 years. If the age of 2 teachers of the same age is included, then the new average age becomes 17 years. What is the age of either of the teacher? তো এক্ষেত্রে যেটা ক্যালকুলেশন করলে আসবে সেটা হচ্ছে অপশান বি, 47 ইয়ার্স। দুটো টিচারের এখানে কিন্তু দুটো টিচারকে ইনক্লুড করার কথা বলা হয়েছে এবং যেখানে অ্যান্সারটা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আইদার টিচার। ক্যালকুলেশনগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। নেক্সট কোশ্চেন, এখানে একটি দিয়েছে যে পি কিউ আর এস টি ইউভি অ্যান্ড ডাব্লিউ আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল। ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে কোশ্চেনটা দিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, আর অ্যান্ড ভি। Next question, in an organization 40% of the employees are matriculates, 50% of the remaining employees are graduates and 50% of the remaining employees are postgraduates and the remaining 75 are PhD holders. How many employees are graduates? তো এই ক্ষেত্রে যেটা ক্যালকুলেশন করলে আসবে সেটা হচ্ছে অপশান বি, 75। নেক্সট কোশ্চেন ডিরেকশন থেকে এসছে ম্যাথমেটিক্যাল রিজনিং। বিভরাজ ওয়াক্স 20 meters north, then he turns right and walks 30 meters. Now he turns right and walks 35 meters, then he turns left and walks 15 meters, and then again he turns left and walks 15 meters. In which direction and how far is he from the original position? তো এই ক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, 45 meter east. Next question, ABC invested capitals in the ratio 3:5:9, the timing of their investment being in the ratio 2:3:1. In what ratio would their profits be distributed? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হবে অপশান এ, 2:5:3. নেক্সট, ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ 2, 3, 5, 7, 12, 17, 19। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার রং যেটা আছে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ 12 যেটা, কারণ বাকিগুলো সব প্রাইম নাম্বার। তারপর হচ্ছে ম্যাচিং আছে একটা, যেখানে আর্থ সামিট ইন রিও ডি জেনেরো ব্রাজিল হোয়ার মোর দ্যান, এখানে পুরো ছকটা আছে। আর্থ সামিট কবে হয়েছিল, মিলেনিয়াম সামিট কবে হয়েছিল, হ্যাঁ, ইউনাইটেড নেশন কনফারেন্স সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, এবং দ্য ফিউচার উই ওয়ান্ট অ্যাডপ্ট করা হয়েছিল যখন ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হোয়ার এজেন্ডা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এইগুলো, এটা খুব একটা সহজ প্রশ্ন, একদম ইজি একটা টপিক, যেখান থেকে মানে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন যেটা বলা হয়। এখানে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হবে অপশান সি, অপশান সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কারণ আমরা সকলে জানি যে 2002 সালে মিলেনিয়াম 2002 থেকে কত 2015 পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং
3 থেকে 14 জুন 1992 সালে হচ্ছে তোমার আর্থ সামিট, এইটা রিও ডি জেনেরো। অ্যান্ড তাছাড়া যে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হয়ে 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 17 এসডিজি যেটা অ্যাডপ্ট করেছিল সেটা সেপ্টেম্বর 2015। ঠিক আছে, তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 21 to 25। এখানে পাই চার্ট দিয়েছে এবং এখানে আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, তো খুব সহজ একটি তোমার ডেটা ইন্টারপ্রিটেশন থেকে এটা দেওয়া হয়েছে। তো এখানে প্রথম 21 যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার 21 সি 75%। 22 যেটা অ্যান্সার হবে হুইচ ইনস্টিটিউট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস পাস টু দ্য ক্যান্ডিডেটস অ্যাডমিটেড। এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে কিন্তু অপশান বি। নেক্সট কোশ্চেনের অ্যান্সার 23, হোয়াট ইজ দ্য রেশিও অফ ক্যান্ডিডেটস পাসড টু দ্য ক্যান্ডিডেটস অ্যাডমিটেড ফ্রম ইনস্টিটিউট পি। 23 যে অ্যান্সার কারেক্ট সেটা হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন, the number of candidates passed from the institute S and P together exceeds the number of candidates admitted from institute T and R together by। এক্ষেত্রে 24 যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশান সি 399। নেক্সট কোশ্চেন, what is the percentage of candidates passed to the candidates admitted for institute Q and R taken together। এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশান বি 80%। নেক্সট তোমাদের যেটা প্যাসেজ ছিল, প্যাসেজ থেকে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি কোনটা কি হতে পারে। তো 26 যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি, বাই ট্রাভার্সিং দ্য লেন্স অফ দ্য আই। 27 যেটা হবে দ্য আইরিস স্টপ অফ দ্য আই অ্যাডাপ্টস টু দ্য ইমেজ অর টু লাইট। এটার যেটা কারেক্ট অ্যান্সার হবে 27 এ। নেক্সট, দ্য শেপ অফ দ্য আই বল ইজ মেনটেন বাই। এক্ষেত্রে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে 28 বি। নেক্সট, দ্য ওয়ার্ড পার্সিয়েন্স মিন্স অপশান ডি 29 ডি। নেক্সট কোশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্রিপশন অফ দ্য প্যাসেজ ফ্রম দোজ গিভেন বিলো। তো এক্ষেত্রে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে অপশান ডি, an informal discourse on the imaging organ of sight। নেক্সট ডায়াগ্রাম রয়েছে একটা, খুব সহজ একটা ডায়াগ্রাম। তো এই ক্ষেত্রে যেটা কারেক্ট 31 অ্যান্সার যেটা কারেক্ট হবে সেটা হবে 31 এ। হাউ মেনি ডক্টরস আর নাইদার আর্টিস্ট অর নট প্লেয়ার্স। ঠিক আছে, ছকটা খুব সুন্দর এবং সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেন 32, হাউ মেনি প্লেয়ার্স আর নাইদার ডক্টরস নর আর্টিস্ট। এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশান সি। নেক্সট হচ্ছে হাউ মেনি আর্টিস্ট আর বোথ প্লেয়ার্স অ্যান্ড ডক্টরস। প্লেয়ার্স এবং ডক্টরস দুটোই হবে, কোনটা? প্লেয়ার্স এবং ডক্টরস 3। কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে 3। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইনক্লুডস এক্সাম্পল অফ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস। তো কোয়ান্টিটেটিভ মানে আমরা কি জানি, যেটা পরিসংখ্যান বোঝায়, স্ট্যাটিস্টিক্যাল যেটা। ঠিক আছে, তো এক্ষেত্রে এগ, টেম্পারেন্স, ইনকাম, হাইট এগুলোকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার জেন্ডার, রিলিজন, এথনিক এটা কিন্তু হবে না, হ্যাঁ বিটা হবে না। এক্ষেত্রে কারেক্ট যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, বোথ এ অ্যান্ড সি। গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ, অ্যানেক্সিটি লেভেল, রিডিং পারফরমেন্স, অ্যানেক্সিটি লেভেল এগুলো কিন্তু পরিমাপের যন্ত্র রয়েছে। নেক্সট কোশ্চেন 35, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য গোলস অফ দ্য হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া। আমরা জানি হায়ার এডুকেশন ইন ইন্ডিয়ার যে গোলগুলো অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি অফ এক্সেলেন্স অ্যান্ড এক্সেলেন্স, রেলিভেন্স, ভ্যালু বেসড এডুকেশন। 6 এটা হবে না, তাহলে এক্ষেত্রে কারেক্ট যেটা অ্যান্সার সেটা হবে অপশান 35 বি। Next question 36, the red data book which lists the endangered
prestige is maintained by which of the following organization? ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, IUCN। IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা রেড ডেটা বুক সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন 37, অল ব্রাঞ্চেস আর ফ্লাওয়ার্স, অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, স্টেটমেন্ট দেওয়া আছে এবং কনক্লুশন দেওয়া আছে লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেনটি। এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশান সি, 1 and 4 follows. On the monitor of a computer, a pixel is usually a কি? এক্ষেত্রে কারেক্ট যেটা অ্যান্সার 38 সেটা হচ্ছে 38 ডি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ NEP 2020? এ অবশ্যই, বি অপশন ইজি প্রোগ্রাম, ইয়েস এটাও ইন্টারন্যাশনাল লার্নিং, ঠিক আছে। অপশান ডিটা ভুল, ক্লিয়ার পেজি। তাহলে এক্ষেত্রে নট এ ফিচার, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 39-এর কি? ডি। ওদেরকে নট বলা হয়েছে, হ্যাঁ, তো 39-এর ডিটা হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। সিরাস রেফার্স টু, সিরাস কি? বলছে লো ক্লাউড, এ হাই ক্লাউড, এ রেন বিয়ারিং ক্লাউড, এ হেল বিয়ারিং ক্লাউড। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, হাই ক্লাউড, তাকে সিরাস বলা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি মেনশন দ্য ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন টেরিটরি? আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই এটা জানি, এবং বিশেষ করে আমরা আমাদের সংবিধান সম্পর্কে প্রত্যেকে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাটাখাটনি করছি বা পরিশ্রম করছি তারা কিন্তু সকলেই বিষয়ে অবগত। তো 41-এর যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে কিন্তু এ, আর্টিকেল 1। Next, which of the following universities is not among the first 3 universities which were established in 1857? তো এই ক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে কি? আমরা কি জানি 1857-এ ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ। তাহলে এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দিল্লি, which is not। 43, in communication language is a কি? আইকনিক কোড, সিম্বলিক কোড, নন ভার্বাল কোড নাকি ভার্বাল কোড? ল্যাঙ্গুয়েজ কি? আমরা সকলে জানি এটা অ্যান্সার ভার্বাল কোড। নেক্সট কোশ্চেন 44, হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ মেথড ইজ বেসড অন কন্ট্রোল অবজারভেশন? হিস্টোরিক্যাল কোনোদিনই না, ফিলোসফিক্যাল হবে না, ডিসক্রিপটিভ হবে না, এতে কারেক্ট যেটা অ্যান্সার সেটা ফিল্ড এক্সপেরিমেন্ট, কারেক্ট অ্যান্সার। খুব সহজ একটু কোশ্চেন রিসার্চ থেকে। 45, there are many countries in the world which, despite high levels of per capita income and GDP growth, real income experience high mortality rate, undernourishment rate, poor literacy, and so on. What is the state called? So growth with development, development, growth without development, নাকি development without growth? তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাচ্ছে অপশান সি, গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এই ভিডিও কনফারেন্স বিটুইন সুস্মিতা ইন মুম্বাই অ্যান্ড Radhakanta in London, Barun in Guwahati, Jayanti in Singapore, and Sudhanshu in Tejpur, and Pratyakstha in Kolkata, and Sunil in Bhubaneswar is what type of communication? তো এটা কোন ধরনের কমিউনিকেশন? তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, গ্রুপ মেডিয়েটেড কমিউনিকেশন। মাস মানে কি? একদম ভাস্টলি যেটা হয়, ঠিক আছে, গ্রুপ, একটা গ্রুপ টোটাল বলা হয়, কিন্তু এখানে যেটা অ্যান্সার কারেক্ট সেটা হচ্ছে অপশান সি, গ্রুপ মেডিয়েটেড কমিউনিকেশন। নেক্সট কোয়েশ্চেন 47, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ISBN ইজ এ ড্যাশ ডিজিট ইউনিক নিউমেরিক কমার্শিয়াল মেশিন রিডেবল আইডেন্টিফিকেশন নাম্বার মেইনড ফর পাবলিকেশন অফ বুক অ্যান্ড বুক লাইক প্রোডাক্টস। তো এই ক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, 13 ডিজিট। APA format is writing style, guide and format produced by the American Psychological Association. Correct answer যেটা সেটা হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন, a narrative literature review based refers to gathering, critiquing and summarizing journal articles, textbook, এখানে কারেক্ট answer সেটা অপশান এ। নেক্সট কোশ্চেন, from the following list of methods of teaching used in instruction higher learning, identify those which are learner centered. লার্নার সেন্টার এবং স্টুডেন্ট সেন্টার, এটা থেকে স্টুডেন্ট সেন্টার, লার্নার সেন্টার বা টিচার সেন্টার থেকে কিন্তু কোশ্চেন হামেশাই আসে এবং এসছে। তো এক্ষেত্রে যেটা
কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি 1, 4 এবং 5। প্রজেক্ট ওয়ার্ক লার্নার, 4 হচ্ছে কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন এবং 5 হচ্ছে সিমুলেশন অ্যান্ড রোল প্লেয়িং। সিমুলেশনটা কি, যেমন তোমার উদাহরণ, এগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো। সিমুলেশনটা হচ্ছে তোমার যেটা ধরো যারা অ্যাস্ট্রোনট উপরে যাবে, ঠিক আছে, গ্র্যাভিটির মধ্যে, জিরো গ্র্যাভিটির মধ্যে কীভাবে তারা চলাফেরা করবে তার যে একটা প্র্যাকটিস, পৃথিবীতেই সেরকম একটা সার্কামস্ট্যান্সেস তৈরি করে দিয়ে তাদের কে যখন সেই অভিজ্ঞতার সম্মুখীন করা হয় সেটাকে সিমুলেশন বলা হয়। তো লেকচার মেথড আমরা সকলে জানি, এবং চক অ্যান্ড টক এগুলো সকলেই হচ্ছে, এই দুটো কিন্তু তোমার টিচার সেন্টার্ড। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান বি। তো তোমাদের কটি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তোমাদের কাট অফ সম্পর্কিত ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসছি, এবং তার সাথে সাথে পলিটিক্যাল সায়েন্সের যে পেপার হয়েছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স পেপার 2 তাদের যে অ্যান্সার কি সেটাও আমি এই চ্যানেলে পাবলিশ করতে চলেছি।